নমস্কার, আমি সংযুক্তা। কেমন আছেন সকলে? আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগত। মালাই মালাই মালাই, আপনারা কি ভাবলেন মালাই আইসক্রিম? না না, এ তো মালাই আইসক্রিম নয়, এ তো চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলুন কিভাবে এই চিংড়ি মাছের মালাইকারি আমি বানাই, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে চিংড়ি মাছ ভাজতে দিয়ে দেবো। মাছ ভাজা হতে হতে আমি এখানে কাজু পোস্ত নিয়ে নিয়েছি, শিলে ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। ততক্ষণে মাছও আবার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আবারও কিছুটা মৌরি দিয়ে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, ভালো করে বেটে নেব একসাথে। পেঁয়াজ বাটা হয়ে গেছে, তুলে নেব। আর কিছুটা আদা আর কিছুটা রসুন নিয়ে নিয়েছি, ভালো করে থেতো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, আমি একটা বাটি তুলে রেখে দেব। ততক্ষণে আবার সব মাছ ভাজাও হয়ে গেল, বাটাও হয়ে গেল। কড়াইয়ে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে বেটে রাখা কাজু পোস্তর মধ্যে বেশ কিছুটা দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গোটা গরম মশলা থেকে সেন্ট ছাড়লে তারপর বেটে রাখা পেঁয়াজ মৌরি বাটা দিয়ে দেব। ভালো করে তেলে ভালো করে ভেজে নেব। বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। আদা রসুনও ভালো করে তেলে ভেজে নেব। তেল ছাড়লে অল্প চিনি দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো দিয়ে দেব। টমেটো ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভালো করে সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। কাজু পোস্ত বাটা আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটা নারকেলের দুধ বের করে নিয়েছিলাম, সেই দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরুর দুধও কিছুটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। আমি একটু গ্রেভি রেখেছি, আপনারা গ্রেভিটা পরিমাণ মতো দেখে শুনে নামিয়ে নেবেন। আপনাদের যদি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ খেতে লাগবে।